এডুকেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। এখন মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে, তো আমরা একটা কোশ্চিন পেয়েছি মাধ্যমিক টেস্ট এক্সামিনেশন 2024 ভূগোল সাবজেক্টের 10ম শ্রেণীর। তো সেই প্রশ্নের উত্তরগুলো আমরা করে দেখব কোন প্রশ্নের কি উত্তর হয়। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় বারখান বালিয়াড়ি। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল অবরোহণ। সমান বায়ুমণ্ডলীয় চাপযুক্ত স্থানগুলির সংযোগকারী কাল্পনিক রেখা হল সমচাপ রেখা। বৃষ্টির ছায়া অঞ্চল দেখতে পাওয়া যায় শৈলক্ষেপ বৃষ্টিপাতে। পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টির পেছনে যার আকর্ষণ সর্বাধিক তা হল চন্দ্র। সমুদ্র তরঙ্গ হল উলম্ব প্রবাহ। একটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ হল থোরিয়াম। পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলা হয় কয়াল। ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই বন্দর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোয়েম্বাটোর। ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত। পার্বত্য মৃত্তিকার অপর নাম হল পর্চল। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র নির্মাণ করা হয় ডিজিটাল পদ্ধতিতে। 2 দাগে বিভাগ খ, নদী অববাহিকা গঠনে জলবিভাজিকার কোনো ভূমিকা নেই, এটা হবে অশুদ্ধ। জলচক্র একটি বিরামহীন প্রক্রিয়া, এটা হবে শুদ্ধ। মগ্নচড়া অঞ্চলে প্রচুর প্লাঙ্কটন জন্মায়, এটাও শুদ্ধ। কুমেরু ও সুমেরু অঞ্চলে শীতল স্রোতের উৎপত্তি হয়, এটাও শুদ্ধ। বর্জ্য পদার্থ মানেই তা পরিবেশের পক্ষে ক্ষতিকারক, এটা হবে অশুদ্ধ। কাঞ্চনজঙ্ঘা হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এটা অশুদ্ধ। উপগ্রহ চিত্রে সংখ্যা আকারে তথ্য প্রকাশ করা হয়, এটা হবে অশুদ্ধ। এবার 2 শূন্যস্থান পূরণ করো। গৌর এর অপর নাম হবে গারা। শান্তমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারকে। স্ট্র্যাটোস্ফিয়ার অক্ষাংশগত অবস্থানের ভিত্তিতে ভারত হবে উত্তর গোলার্ধে। কাবেরী নদীর ওপর সৃষ্ট জলপ্রপাত, এটা হবে শিব সমুদ্রম জলপ্রপাত। প্লাস্টিক এক প্রকার ড্যাশ বজ্রের আদর্শ উদাহরণ, এটা হবে বিষাক্ত বজ্র। বিষাক্ত বস্তুসমূহের ড্যাশ বিকিরণকে উপগ্রহের যন্ত্র সংগ্রহ করে। বস্তুসমূহের ড্যাশ বিকিরণকে উপগ্রহের যন্ত্র সংগ্রহ করে, এটা হবে তড়িৎ চুম্বকীয়। বিকিরণ জনসংখ্যার অত্যাধিক বৃদ্ধিকে বলা হয় জনবিস্ফোরণ। তারপরে 2-3 পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম, এটা হবে ল্যামবার্ট। বাষ্পীভবনের একটি নিয়ন্ত্রকের নাম লেখো, এটা হবে উষ্ণতা। একটি বহিঃস্রোতের উদাহরণ দাও। বহিঃস্রোত মানে হচ্ছে উষ্ণ স্রোত, এটা হবে উত্তর নিরক্ষীয় স্রোত। দুটি আর্দ্র পর্ণমোচী উদ্ভিদের নাম লেখো। আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ অনেক হবে, তার মধ্যে শাল,
সেগুন, আম। এরপরে তেলেঙ্গানা রাজ্যের রাজধানীর নাম কি? তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য, যার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কিসের দ্বারা বিচ্ছিন্ন? এটা হবে 10 ডিগ্রি চ্যানেল। পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হবে কলকাতা। ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যের নাম কি? ধান উৎপাদনে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ। এরপর বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে দেখো। বাম দিক হিমদ্রোণী, ব্যাঙ্গালোর, জামশেদপুর টিস্কো, ভিক্টোরিয়া। ডান দিকে রয়েছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, জলপ্রপাত, ইউ আকৃতির উপত্যকা, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা। তো এগুলো দেখো আমি সাজিয়ে নিয়েছি। হিমদ্রোণী হবে ইউ আকৃতির, ব্যাঙ্গালোর হবে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, টিস্কো হবে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা, আর ভিক্টোরিয়া হবে জলপ্রপাত। বিভাগ গ 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 নম্বর করে প্রতিটি কোশ্চেনের উত্তর। 3-এর 1-এ রয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? এখানে তোমরা উত্তরটা দেখে নাও। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে তৈরি হয়, এখান থেকেই তোমরা উত্তরটা পাবে, তোমরা একটু দেখে নেবে। এরপরে অথবা রয়েছে ইনসোলেশন বলতে কি বোঝো? এর উত্তরটা দেখে নাও তোমরা। ইনসোলেশন কি, এখান থেকে তোমরা উত্তরটা দেখে নাও। ডোলড্রাম কাকে বলে? দেখে নাও ডোলড্রাম বলতে কি বোঝো, এখানে তোমরা উত্তরটা দেখে নেবে। তারপরে রয়েছে অথবার উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল অপেক্ষা শীতকাল কেন বা শীতকালে কেন প্রবল জোয়ার হয়, জোয়ার প্রবলতর? উত্তরটা তোমরা দেখে নাও। 3রা জানুয়ারি সূর্যের অনুসুর অবস্থান, এবং শীতকালে আমরা সূর্যের সব থেকে কাছে আসি, এর ফলে সূর্যের আকর্ষণে প্রবল প্রভাব পৃথিবীর ওপর পড়ে, এর ফলে শীতকালে জোয়ারের মাত্রা বেশি। আবার গ্রীষ্মকালে পৃথিবী সূর্যের থেকে অপসুর অবস্থানে অর্থাৎ দূরে অবস্থান করে, তাই গ্রীষ্মকালে জোয়ারের মাত্রা কিছুটা কম। 3-এর 3 ভরাটকরণ বলতে কি বোঝো? এখানে দেখো ভরাটকরণ কি, এখানে উত্তরটা রয়েছে, তোমরা দেখে নেবে। অথবা জৈব বজ্র কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও। জৈব ভঙ্গুর বজ্র, এটাই উত্তর লিখলে হবে। এরপরে রয়েছে সোনালী চতুর্ভুজ কি, এর গুরুত্ব কি? এর উত্তরটা আমরা দেখে নেব। সোনালী চতুর্ভুজ কি, এখানে তোমরা উত্তরটা দেখে নেবে। অথবার কোশ্চেনটা দেখো, আশ্বিনের ঝড় কি? এখানে দেখে নাও আশ্বিনের ঝড় কাকে বলে। এরপরে রয়েছে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, এর উত্তরটা আমরা দেখে নেব। এখানে রয়েছে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, আমরা উত্তরটা দেখে নাও। তারপরে রয়েছে অথবার কোশ্চেন, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? এখানে রয়েছে ধারণযোগ্য উন্নয়ন মানে স্থিতিশীল উন্নয়ন, তোমরা উত্তরটা দেখে নাও। তারপর রয়েছে জিও স্টেশনারি উপগ্রহ কি? এখানে রয়েছে জিও স্টেশনারি উপগ্রহ। অথবার কোশ্চেন, ডিগ্রি সিট কি? যেসব টপোসিটে অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার যথাক্রমে 1 ডিগ্রি মানে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, সেই টপোসিট ডিগ্রি সিট নামে পরিচিত। এর স্কেল হবে 1:2,50,000। এরপর দেখো বিভাগ ঘ 3 নম্বরের কোশ্চেন 4-এর 1,
বায়ু কোন কোন পদ্ধতির মাধ্যমে অপসারণ বা বহন কার্য সম্পাদন করে? এর উত্তরটা দেখে নাও। বন্ধ করছো? এখানে দেখো বহন কার্য, ভাসমান প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া, গড়ানো প্রক্রিয়া, এই তিনটে প্রক্রিয়া বায়ুর হচ্ছে বহন কার্যের প্রক্রিয়া। দেখে নাও তোমরা। অথবার কোশ্চেন, বান ডাকার কারণগুলি লেখো। এর উত্তরটা এখানে দেখো। বান ডাকা সৃষ্টির কারণ: নদীতে জলের প্রবল স্রোত, সমুদ্রে জোয়ারের তীব্রতা, ফানেল আকৃতি বা শঙ্কু আকৃতি নদী মোহনা, আর মোহনার কাছে বালুচড়ার অবস্থান। উদাহরণটাও দিয়ে দিতে পারো। এরপরে 4-2 বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে ধারণাটি বিশদে লেখো। বজ্র ব্যবস্থাপনার ধারণা: বজ্রের পরিমাণগত হ্রাস, বজ্রের পুনর্ব্যবহার আর বজ্রের পুনর্নবীকরণ, এই তিনটে লিখতে হবে। তোমরা দেখে নাও। বিদ্যালয়ে পারস্পরিক পরিবেশে দেখা বজ্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। বিদ্যালয়ে আমরা কি কি ধরনের বজ্রের সম্মুখীন হই? এখানে কঠিন বজ্র কিছু আছে আর কিছু তরল বজ্র আছে, এটা তোমরা দেখে নাও। 4-3 ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি? এখানে দেখে নাও। গড়ে ওঠার কারণ: মোটর গাড়ি নির্মাণ শিল্প, কাঁচামাল, শক্তি সম্পদ, বহুজাতিক কোম্পানি, বিপুল চাহিদা, শিল্পপতি। তোমরা উত্তরটা দেখে নাও। উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। এখানে উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য দেখো। নিত্যবহতা, গতিপথের স্পষ্টতা, তারপরে রয়েছে নদীর গতিপথের প্রকৃতি, নদীর প্রবাহ পথের নির্মাণ খাত, জলবিদ্যুৎ উৎপাদন। এখানে রয়েছে দেখো নদীর দৈর্ঘ্য, পলি সঞ্চয়, জলসেচের সুবিধা, নাব্যতা, উপনদী ও শাখা নদীর সংখ্যা, বদ্বীপ সৃষ্টি। চারে 3 দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। দূর সংবেদন ব্যবস্থা কাকে বলে এবং তার গুরুত্ব দেখে নাও। এখানে রয়েছে। অথবা কোশ্চেন দেখো, উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে রয়েছে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য: দূর সংবেদন ব্যবস্থা, সঠিক তথ্য, ছবি তোলার সময়, দ্রুত চিত্র গ্রহণ, দুর্গম অঞ্চলের জরিপ, আবহাওয়ার পূর্বাভাস। তোমরা উত্তরটা দেখে নাও। বিভাগ ও 5-এর দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5×2 10। 5-1 হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ: সার্ক বা করি। এখানে সার্ক বা করি রয়েছে একটি এবং তার চিত্রটি দেখে নাও। এখানে রয়েছে সার্ক বা করি, এটা রয়েছে। তারপরে এখানে তোমরা দেবে ঝুলন্ত উপত্যকা লিখে তার চিত্রটি এখানে দেখো রয়েছে। ঝুলন্ত উপত্যকা, এখানে চিত্রটি দেবে তোমরা। ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী, এটা দেখে নাও তোমরা। আর এখানে তার চিত্রটি রয়েছে।
দ্বিতীয় কোশ্চেন রয়েছে 5-1-2, চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের বিবরণ দাও। এখানে রয়েছে ভূপৃষ্ঠের নিয়ত বায়ুগুলির পরিচয় দাও, নিয়ত বায়ু কাকে বলে এবং তার বিভাগগুলি আয়ন বায়ু, আয়ন বায়ুর শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য। তারপর রয়েছে পশ্চিমা বায়ু এবং তার বৈশিষ্ট্য। এর চিত্রটি এখানে দেখে নাও। নিরক্ষীয় নিম্নচাপ ও শান্ত বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ, সুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ। এবার এই বায়ুচাপ বলয়গুলির পার্থক্যের জন্য বায়ু প্রবাহিত হয়। দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পূর্ব মেরুবায়ু আর উত্তর পূর্ব মেরুবায়ু। এরপরে 3 নম্বর রয়েছে মেরুবায়ু। মেরুবায়ু কাকে বলে, তার শ্রেণীবিভাগ, উত্তর পূর্ব মেরুবায়ু, দক্ষিণ পূর্ব মেরুবায়ু এবং তার বৈশিষ্ট্য রয়েছে। আমরা এর উত্তরটি দেখে নাও। এরপর রয়েছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ। জোয়ার ভাটার সৃষ্টি প্রথমে কাকে বলে, জোয়ার কাকে বলে, ভাটা কাকে বলে। জোয়ার ভাটা সৃষ্টি দুটি কারণে হয়, পৃথিবীর আবর্তন গতি, ফলে কেন্দ্রাতিক বল, আর পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ। পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ রয়েছে, এখানে তার ছবিটি রয়েছে, চিত্রটি। দ্বিতীয় কারণটি রয়েছে পৃথিবীর আবর্তন গতি জনিত কেন্দ্রাতিক বল। এরপরের কোশ্চেন 5-1-4, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের সচিত্র বর্ণনা দাও। বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এখানে স্তর বিন্যাসগুলি দেখে নাও। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার এবং তার ছবিটি রয়েছে, চিত্র। এই চিত্রটি দেখে নাও তোমরা। এখানে ছবিটি রয়েছে। তারপরে রয়েছে এখানে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল, ক্ষুব্ধমণ্ডলের অবস্থান, বিস্তার এবং তার বৈশিষ্ট্য। তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, এর অবস্থান, বিস্তার এবং তার বৈশিষ্ট্য। এর পরের স্তর রয়েছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারেরও সেম হচ্ছে অবস্থান, বিস্তার ও বৈশিষ্ট্য, দেখে নাও। তারপরের স্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারেরও অবস্থান, বিস্তার, বৈশিষ্ট্য। এর পরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, তারপরের স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই নিয়ে বায়ুমণ্ডলের 6টি স্তর, সেই 6টি স্তর এবং তার চিত্র তোমরা দেখে নাও। 5-2, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। প্রথম কোশ্চেন, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এর উত্তরটা আমরা দেখব। পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এই উত্তরটা অবস্থান, তারপরে তার হচ্ছে বিভাগগুলি, যে 3টি ভাগ, কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয় এবং কুমায়ুন হিমালয়। কাশ্মীর হিমালয় এবং হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয়। হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয়, তার বৈশিষ্ট্যগুলি রয়েছে। এবং সর্বশেষ রয়েছে কুমায়ুন হিমালয়।
কুমায়ুন হিমালয়, তার বৈশিষ্ট্যগুলি, পর্যন্ত উত্তর। 5-2 ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। গম চাষের প্রাকৃতিক পরিবেশ উষ্ণতা, বৃষ্টিপাত, ভূমির প্রকৃতি ও অন্যান্য, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ গম চাষে। 5-2 পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। তো পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এর উত্তরটা রয়েছে এখানে। পূর্ব ভারতের যে লৌহ ইস্পাত কেন্দ্রগুলি রয়েছে সেগুলোর নাম আছে, তারপর কেন্দ্রীভবনের কারণ, কাঁচামালের সহজলভ্যতা, যে কাঁচামালগুলি দরকার, কয়লা, আকরিক লোহা কোথায় কোথায় পাওয়া যায় সেগুলো, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ কোথায় কোথায় পাওয়া যায়। তারপরের দ্বিতীয় হচ্ছে পয়েন্ট জলের সহজলভ্যতা, তারপরে রয়েছে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তির প্রয়োজন, তারপরে দেখে নাও উন্নত পরিবহন ব্যবস্থা, বন্দরের নৈকট্য, সুলভ শ্রমিকের প্রাচুর্য, এগুলো হলো পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের বা উন্নতি লাভের কারণ। 5-2 ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, ভারতের জলবায়ুতে যে মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব কি পড়ে সেটা, এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর যে প্রভাব ভারতের ওপর দেখা যায় সেটা দেখে নাও। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের অনিয়ম, সেই সাথে মৌসুমী বায়ু অনুসারে ঋতু বিভাগ, এগুলো হলো ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। বিভাগ 6-এর দাগে ম্যাপ, মানচিত্রের প্রশ্নপত্রের সাথে প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত প্রতীক সহ নাম সহ উল্লেখ করতে হবে। এখানে যে ম্যাপ বা মানচিত্রগুলি পড়েছে সেগুলি দেখো। 6-1 শিবালিক পর্বত, গোদাবরী নদী, ম্যানগ্রোভ অরণ্য, কচ্ছের রণ, পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের একটি মহানগর, বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, পূর্ব উপকূলের গভীরতম বন্দর এবং ভারতের কৃষ্ণ মৃত্তিকা। এখানে দেখো ভারতের শিবালিক পর্বত রয়েছে, শিবালিক পর্বত। এখানে দেখো ম্যানগ্রোভ অরণ্য, পশ্চিমবঙ্গের ঠিক নিচে ম্যানগ্রোভ অরণ্য, এবং ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এখানে রয়েছে কচ্ছ উপদ্বীপ, আর এই অঞ্চলটাতে রয়েছে কচ্ছের রণ, এবং পশ্চিমবঙ্গের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, হচ্ছে হলদিয়া, এখানে পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র। পূর্ব উপকূলের গভীরতম বন্দর বিশাখাপত্তনম, তারপরে বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র যেটা হচ্ছে চিত্তরঞ্জন, এখানে রয়েছে জাহাজ নির্মাণ কেন্দ্র। পূর্ব ভারতের একটি মহানগর যেটা কলকাতা, এখানে। আর পূর্ব ভারতের একটি মহানগর কলকাতা হয়ে গেল। দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, এবং
গোদাবরী নদী রয়েছে। তাহলে ম্যাপগুলো তোমরা মোটামুটি দেখে নিয়েছো নিশ্চয়ই। যাই হোক, তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক